এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই একটা লোক বলছে নাকি এই দুনিয়া আমাকে অনেক নির্যাতন করে, এই দুনিয়া আমাকে মেনে নিতে পারবে না। এই লোকটি কথা বলতে সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, কিন্তু সে দেখে কয়েকটি লোক একা একটি মেয়েকে ইপটিজিং করছে। সে বলে এটা ঠিক নয়, এটা করো না। সে এটা করো না বলার কারণে যেহেতু অনেক মোটা সেজন্য তাকে তারা অনেক বেশি মারে। তারা বলে তোকে দেখতে অনেক খারাপ লাগে। তেঞ্চু মনে মনে বলে আমি জানি এরা আমাকে অনেক মারবে। সে বলে সবাই আমাকে এটাই বলে। সে মোটাও, তার ভিতরে আত্মবিশ্বাস নেই। সেটা তিনি সে মারতেও পারে না। তারপর যেখানে পুলিশ আসে সেই বুকাটির লোকগুলো সেখান থেকে পালিয়ে যায়। সে যে মেয়েটিকে সে বাঁচিয়েছে সে মেয়ে তাকে বলে আমি কি তোমার কোনো হেল্প করতে পারি? সে বলে না, আমি ঠিক আছে, আমার কোনো হেল্প লাগবে না। এবং সে আস্তে ধীরে চলে যাচ্ছে। সে মেয়ে তাকে পিছন থেকে দেখছিল। তেঞ্চু তার বাড়িতে এসে বলে তাদের সাহায্য দরকার, তাদের সাহায্য করা উচিত। এবং এই কথাটি তাকে তার দাদু বলেছে। সে এবং আমাদের হিরো তার জীবন সম্পর্কে আমাদেরকে বলে সে নাকি ছোট থেকে অনেক বেশি মোটা এবং তার এই মুখটা দেখতে কেমন ছিল সে কারণে তাকে সবাই বলি করতো। এবং সবাই বলতো তুই নাকি শোর এবং মানুষের মোটা, এমনকি তার পিতামাতাও তাকে এটা বলতো। এটার কারণে এটা হতে পারে তারা অন্যান্য ভাই বোনের সুন্দর, তার মা তাকে আগলি বলে। সে বলে তার লাইফে নরম রকম ছিল, তাই একটু দাদু ছিল। তার দাদু তাকে অনেক বেশি ভালোবাসতে এবং অনেক বেশি কেয়ার করতে এবং ওকে তার দাদু তাকে অনেক কিছু শিখিয়ে দিন, যা যা তার এখন কাজে আসছে। তিনি বলেন যার সাহায্য দরকার তাকে সাহায্য করা উচিত। মানুষের মন ভালো থাকে। তিনি বলেন সবসময় যতটুকু খারাপ হোক না কেন হার মানা যাবে না। তারপর তিনি মারা যান। এজন্য তেঞ্চু অনেক কষ্ট পায়, কিন্তু তার দাদা তার নামে যতটুকু সম্পদ আছে তেঞ্চুর নাম করে দিন। এবং তারপর তিনি মারা যান। আসলে এই সম্পদগুলো তেঞ্চুর নয়, তার পিতামাতার সম্পদ থাকতে ছিল, কিন্তু তার দাদার তেঞ্চুর নামে করে দিন। এটার কারণে তেঞ্চুর পিতামাতার অনেক রাগ হয় এবং আর সেই সম্পদ করতে পারছে না বলে তার তেঞ্চুকে ছেড়ে চলে যায়। তেঞ্চু একা হয়ে গেছে। তার কাছে একটা পার্ট টাইম জব আছে, সেখান থেকে সে টাকা কামায় এবং সে পড়ে এবং সেগুলোর মাধ্যমে সে টাকা কামায়। এরপর তেঞ্চু গ্র্যাজুয়েটের দিন আসে এবং তার সব বন্ধুরা মজা করছে। সে একা রয়েছে এবং তার বিরুদ্ধে কথা বলছে এবং সে তার ঘরের দিকে যাচ্ছিল। তারপর কয়েকটি গ্যাং মেম্বার তাকে মারধর করে এবং তেঞ্চুকে ফাইট ব্যাক করে না, কারণ এটা তাই তার প্রতিদিনের রুটিনের মতো হয়ে গেছে। তারপর দূরে দুজন লোককে দেখানো যায়, এরা তেঞ্চুর ভাই বোন হতে পারে। এরপর তেঞ্চু জবের জায়গায় যায়। গুন্ডা তেঞ্চুকে মারার কারণে তার অফিসের দেরি হয়ে যায় গেছে। অফিসে বসের কাছে অনেক গালি খায়। তার জব থেকে বের করে দেয় এবং তেঞ্চু তারপর ঘরে আসে এবং ডিনার করে। তারপর সে তার মুখ ধোয়ার জন্য আয়নার সামনে যে আসে, আয়নাতে তার মুখ দেখে এবং মুখ তার অনেক রাগ হয়। তার মুখ দেখে আয়নাতে মেরে বলছে কেন এইরকম মুখ আমার। তারপর বলে আয়নার সাইডে একটা কিল মারে এবং একটি গোপন কক্ষ খুলে যায়। সেটা দেখে অবাক হয়ে যায়। সে বুঝতে পারে এটা তার দাদুর গোপন রুম, যেখানে তিনি অনেক জিনিসপত্র রাখেন। তারপর সে সেখানে একটি মিস্টিরিয়াস দরজা দেখতে পায়। তারপর সে এই দরজাটা খুলে এবং সে দেখতে পায় সেখানে আরেকটি রুম। সে আবার অবাক হয়ে যায়। তাই তারপর সামনে একটি সিস্টেম ওপেন হয়। সিস্টেম সিস্টেম এটা আরেকটি দুনিয়া এবং এটা গেম। সে এটা দেখে ভয় পেয়ে যায়। তারপর তার সামনে আরও একটি পপ আপ আসে, যেটাতে বলা হয় এটা একটি গেম যেখান থেকে আপনি টাকা আয় করতে পারবেন। সে এটার প্রতি অ্যাট্রাক্ট হয়ে যায়। তার কাছে জব নেই, তাই সে এটা এক্সপেক্ট করে ফেলে। তারপর এই ঘরের বাইরে জানালা খুলে দেখতে পায় এটা আরেকটি দুনিয়া। দেখে সে বুঝতে পারে সে এসে গেছে আরেকটি দুনিয়াতে। সে একটি টেবিলে একটি পেপার দেখতে পায়। সে পেপারে বুঝতে পারে না সেটার ল্যাঙ্গুয়েজ অন্যরকম ছিল। তারপর তার কাছে একটি স্কিল আসে। স্কিল সে এই লেখার ল্যাঙ্গুয়েজ পড়তে পারে এবং সেখানে লেখা ছিল এই ঘরের মালিক মরার অবস্থায় আছে, মারা যাবেন এবং আগে তার মরার পরে এই ঘরে যেই আসবে সেই ঘরের মালিক হয়ে যাবে। মানে আমাদের তেঞ্চু এই ঘরের মালিক হয়ে গেছে। সে সেখানে দেখতে পায় বিভিন্ন রকমের হাতিয়ার। এই জন্য আগে আমাদের জানতে হবে। সে সেখান থেকে একটি হাতিয়ার তুলে নেয়। তারপর সে ভয় পেয়ে যায়। তাই সে এটাকে তুলে তারপর সে বাইরে চলে আসে। তারপর এটা পপ আপ আসে আপনার শর্ট মাস্টার লেভেল 1-এ চলে এসেছে। মানে সেই সকল তার ওরকে ব্যবহার করতে পারবে। তারপর সে সেখানের কাছ থেকে সকল হাতিয়ার তুলে প্র্যাকটিস করে। তার ফলে প্রত্যেকটি হাতে তার স্কিল অ্যাড হয়ে গেছে, যা তেন্তুর জন্য অনেক ভালো বিষয়। সে এটা জেনে গেছে এগুলো অনেক ডেঞ্জারাস। তারপর যখন সে তার প্রত্যেকটি ওয়েপেন তার আইটেম বক্সে রাখছিল তখন একটি ডেমন চলে এসেছে। সে এটা দেখে অনেক বেশি ভয় পায়। সে ডেমন অনেক পুরো দেখতে আর ভয়ঙ্কর। ও ডেমনটি তেঞ্চুকে মারার জন্য তেঞ্চুর ঘরের সামনে আসছিল, কিন্তু তখন একটি ব্যারিয়ার অ্যাক্টিভ হয়ে যায়। তেঞ্চু এক্সপেক্ট করেছিল সে শুধু এখানে একা, কিন্তু না, এটা হলো না, কারণ সেখানে অনেক বেশি ডেমন রয়েছে। এই ডেমনকে তেঞ্চুরকে ফেটে চার হয়ে যায়। তারপর সে মনস্টার তার ঘরের ব্যারিয়ারে ভেঙে তার ঘরে ঢোকার চেষ্টা করছে। সে বুঝতে পারে সেই মনস্টারকে যদি সে না মারে তাহলে তার ঘর ভেঙে সেই মনস্টার তার ঘরে চলে আসতে পারে। তারপর সে সাহস করে সেই মনস্টারের উপর বালা ছুঁড়ে মারে এবং মনস্টারে মারা যায়। তারপর তারপর সেই মনস্টারকে মারার জন্য খুব খুশি হয়। তারপর সে লেভেল আপও করে যায়, সেই মনস্টারের আইটেমে পেয়ে যায়।
একসাথে তিনটা লাভ। সে বুঝতে পারে নতুন দুনিয়ায় সে অনেক সময় থেকে গেছে, তাই জন্য তাকে রিয়েল ওয়ার্ল্ডে যেতে হবে। তাই সে যাচ্ছিল, কিন্তু তার সামনে একটা পপ আপ আসে যে তার সিস্টেম আপডেট হয়ে গেছে, ফলে সে অনেক বেশি টাকা পায়। তারপর গিয়ে সে তার ঘরে গিয়ে গোসল করে গিয়ে ঘুমিয়ে পড়ে, এবং সে উঠে দেখে সে খুবই একটা হ্যান্ডসাম এবং খুব সুন্দর একটি মানুষ হয়ে গেছে। তারপর সে আয়না দেখতে চায় যে তার শরীর কেমন হয়ে গেছে, কিন্তু তার আয়না যে সে ভেঙে গেছে, তাই তার ঘরে কোনো আয়না নেই এখন। তারপর সে দেখে তার কোনো কাপড়ই তার পিনতে হচ্ছে না, তাই সে কোনো মধ্যে একটা কাপড় পিনতে এবং সেখান থেকে বাড়িয়ে চলে যায় আবার দৃশ্য দুনিয়াতে। এবং দৃশ্য দুনিয়াতে যায় এবং দৃশ্য দুনিয়াকে অনেক মনস্টারকে মারে এবং লেভেল আপ করে। তারপর সে এখানে একটি কফি মনস্টারকে দেখতে পায় এবং সে তাই এই কফি মনস্টারকে মারে এবং ঘরে এনে সেই মনস্টারকে খেয়ে ফেলে, এতে তার পাওয়ার আরও বেশি বৃদ্ধি পায়। সে মনস্টারকে মারে এবং লেভেল আপ করে, সে মনস্টারকে মারে এবং লেভেল আপ করে। এভাবে তার অনেক দিন চলে যায় এবং সে এখানে বিভিন্ন ফলমূল করে এবং ঠিক টাকাও পেতে থাকে। এবং সে এখন সেই সময় চলে আসে, তার স্কুল খোলার দিন চলে এসেছে এবং সে তার স্কুলে যাওয়ার জন্য স্কুলের কাপড় নিউ কাপড় সে পরে এবং ব্রেকফাস্ট করে স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে যায় এবং সে সেই কফি মনস্টারকে খায় এবং তারপরে স্কুলে যাওয়ার জন্য বের হয়ে যায়। তারপরে স্কুলে যাওয়ার পথে সবাই তাদেরকে, সব মেয়ে তাদেরকে তাকিয়ে থাকে এবং তারা বলে এ কি নিউ যে স্টুডেন্ট নাকি, নিউ ট্রান্সফার স্টুডেন্ট নাকি, এবং সব মেয়েরা তার প্রতি ক্রাশ খেয়ে যায়। তাকে আগে যারা পরীক্ষা করতো তারা এসে বলে তুমি কি নিউ ট্রান্সপোর্ট, সে বলে না না আমি তো তেঞ্চু। তারা বলে কি, এত কম সময়ে একটা মানুষ ট্রান্সফার হয়ে যেতে পারে, এটা কেমনে সম্ভব? সে আয়নাতে সে এটা সে শুনে অবাক হয়ে যায়, কি সে থিয়েতে আমাকে সে সে স্কুলের বাথরুমে যায়, বাথরুমে গিয়ে তার আয়নাতে তার মুখ দেখে সে সম্পূর্ণভাবে অবাক হয়ে যায়। এমনই ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন, যদি আগামী ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্ট করুন।